এই ছবিগুলো কি সত্যি, নাকি আমরা সবাই একটু বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছি? দেখো, একদিকে নেইমার জুনিয়র বাংলাদেশের জার্সি হাতে, অন্যদিকে কার্লো অ্যানচেলটি বিশ্বের সেরা কোচদের একজন একই জার্সি নিয়ে দাঁড়িয়ে। প্রশ্ন একটাই, বাংলাদেশ ফুটবল কি হঠাৎ করেই বিশ্ব দরবারে পৌঁছে গেছে? সোজা উত্তর, না। কিন্তু গল্পটা এখানেই শেষ না। আসল পরিবর্তন শুরু হয়েছে যখন হামজা চৌধুরীর নাম সামনে আসে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন প্লেয়ার, যার শিকড় বাংলাদেশে। এটা বাংলাদেশের ফুটবলকে নতুনভাবে পরিচিত করেছে। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় বাংলাদেশ ফুটবল ট্রেন্ড। একটা সময় ছিল যখন বাংলাদেশকে পুরো বিশ্ব চিনত শুধু ক্রিকেটের জন্য। ফুটবল, সেটা ছিল একেবারেই লোকাল লেভেলের গল্প। কিন্তু সবকিছু বদলাতে শুরু করে যখন হামজা চৌধুরীর নাম সামনে আসে। ইংলিশ প্রিমিয়ার লিগের মতো বড় মঞ্চে খেলা একজন প্লেয়ার, যার সঙ্গে বাংলাদেশের কানেকশন আছে। এটাই প্রথমবারের মতো বিশ্ব ফুটবলে বাংলাদেশ নামটা একটু হলেও আলোচনায় আনে। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নতুন একটা হাইপ। তবে একটা জিনিস সত্যি, বাংলাদেশ ফুটবল এখন আগের চেয়ে অনেক বেশি নজরে এসেছে। নতুন কোচ নিয়োগের আলোচনা, বিদেশি কোচদের আগ্রহ, আর প্রবাসী ফুটবলারদের ধীরে ধীরে জাতীয় দলে যোগ দেওয়া, এসবই দেখাচ্ছে একটা পরিবর্তনের ইঙ্গিত। কিন্তু বাস্তবতা হল, শুধু একজন প্লেয়ার দিয়ে পুরো দেশের ফুটবল বিশ্বমানের হয়ে যায় না। এর জন্য দরকার সঠিক পরিকল্পনা, ভালো লিগ এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন। তাই বলা যায়, হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলের দরজা খুলে দিয়েছে, কিন্তু এখনও সেই দরজা দিয়ে পুরোপুরি ঢুকতে হলে অনেক পথ বাকি। ভাইরাল হওয়া আর বাস্তবে শক্তিশালী হওয়া এক জিনিস না। নেই শক্তিশালী লিগ, নেই আন্তর্জাতিক বড় সাফল্য, ফিফা র্যাঙ্কিং এখনও নিচের দিকেই। তাহলে এই ছবিগুলো কি? এগুলো একটা সিগন্যাল। বাংলাদেশ ফুটবল এখন মানুষের নজরে আসছে। তাহলে প্রশ্নটা এখন তোমাদের জন্য, বাংলাদেশ কি সত্যি বিশ্ব ফুটবলে জায়গা করে নিতে পারবে? এরকম বিভিন্ন ধরনের আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।